হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদের জন্য একটি ভিন্নধর্মী ভর্তার রেসিপি নিয়ে এসেছি, আর এটি হচ্ছে বাদাম ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু আমার খুব 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 বেশি পছন্দের। আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে এই তেলের ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাদাম। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, আপনারা চাইলে এখানে ভাজা বাদামটা দিয়েও কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি বাদামগুলো দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। আর বাদামগুলো ভাজার সময় কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই, কারণ বাদামটা হালকা একটু ভাজা হইলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। বেশি সময় ধরে ভাজলেই কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে, আর এতে করে সেই বাদাম দিয়ে যদি ভর্তাটা বানানো হয় তাহলে খেতে অনেকটাই তিতা লাগে। দেখুন আমাদের বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে এভাবে পাত্র থেকে উঠিয়ে নেব। বাদামগুলো ভাজার পরে আমি ওই একই ফ্রাই প্যানে ওই তেলের ভিতরে দিয়ে দেবো 5 থেকে 6টি শুকনো মরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি ঝালগুলো মুচমুচে করে ভেজে এভাবে উঠিয়ে নিচ্ছি। ওই একই প্যানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু রসুন কুচি। পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাস্ট হালকা আঁচে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলে আমি এটা প্যান থেকে উঠিয়ে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমাদের পেঁয়াজ রসুন এবং যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, এখন যদি আপনারা হাতের সাহায্যে এভাবে একটু খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে যাবে। এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে শিলপাটার উপর আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ এবং পেঁয়াজ এবং রসুনটাকে এর ভিতরে দিয়ে দিলাম। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি এভাবে শুকনা মরিচ এবং পেঁয়াজ রসুনটাকে এভাবে একটু বেটে নেব। শুকনা মরিচ এবং পেঁয়াজ রসুনটাকে একটু বেটে নিয়ে এরপর আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এভাবে পেঁয়াজ রসুনের সাথে খুব মিহি করে বেটে নেব। বাদামগুলো ব্লেন্ডারে কিংবা শিলপাটে যেভাবেই বাটেন না কেন, এগুলো কিন্তু খুব অনেক বেশি আঠালো হয়ে যায়। এজন্য সামান্য একটু পানি দিয়ে আমি বাদামগুলো এভাবে একটু বেটে নেব। দেখুন আমাদের বাদামগুলো কিন্তু এখন বেটে নেওয়া হয়ে গেছে। আমাদের ভর্তাটা রেডি। এখন আমি এটা আলাদা প্লেটে উঠিয়ে নেব। আর যে কোনো ভর্তা শিলপাটায় বাটার পরে তাতে যদি একটু ভাত মাখিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার বাদাম ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা বানানোর ট্রাই করবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।